যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। তবে বিশ্ব অর্থনীতির দুই মোড়ল যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক দ্বন্দ্বে সুবিধা হবে বাংলাদেশের। অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন বাংলাদেশের বাজারে কমে আসবে তেলের দাম। বলা হয় বিশ্ববাজারে তেলের দাম যেন মায়াবী স্রোত, মৃদু ঢেউয়ে ছোট দেশের অর্থনীতি ভেসে যায় আর গর্জন তুললে তা ধসে পড়ে। চীনা পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে এই তেলের তরঙ্গ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সয়াবিন ও ভোজ্য তেলের বাজারে এই শুল্ক নীতি কি প্রভাব ফেলবে? বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতি এতে কি সুবিধা পাবে? এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের অর্থনৈতিক সংঘাতে ভোজ্য তেলের বাজার অস্থির হয়ে উঠেছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মেয়াদেও চীনের উপর শুল্ক আরোপ করা হয়েছিল। সে সময় চীন মার্কিন সয়াবিন আমদানির পরিবর্তে ব্রাজিল ও আর্জেন্টিনার দিকে ঝুঁকেছিল। এবারও চীনের একই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সয়াবিন চীনে না গেলে তা দেশের অভ্যন্তরে সস্তা দামে বিক্রি হবে। এতে বিশ্ববাজারে সয়াবিন ও ভোজ্য তেলের দাম কমবে। এর সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের বাজারে, কারণ বাংলাদেশ প্রতি বছর প্রায় 25 লাখ টন ভোজ্য তেল আমদানি করে। এর 45% আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন সয়াবিনের দাম কমলে বাংলাদেশের তেলের দাম কমতে পারে। পোলট্রি ফিড, গবাদি পশুর খাদ্য ও দুগ্ধজাত পণ্যের দামও কমার সম্ভাবনা রয়েছে। এটি বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে আসতে পারে। তবে এ সংকটের উল্টা পিঠও রয়েছে। ইন্দোনেশিয়া তাদের পাম তেল থেকে বায়োফুয়েল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে পাম তেলের বাজার সংকুচিত হতে পারে, যা ভোজ্য তেলের দামে উল্টা চাপে ফেলতে পারে। বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এটি রাজনীতির একটি মোক্ষম হাতিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, চীনের প্রতিশোধমূলক ব্যবস্থা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব তেলের বাজারে বিশাল ধাক্কা দিতে পারে। বিশ্ববাজারে সয়াবিন এখন টন প্রতি $480 বিক্রি হচ্ছে, যা 6 মাস আগেও ছিল $530। যুদ্ধ শেষ হলে দাম আরও কমতে পারে। তবে বাংলাদেশি টাকার অবমূল্যায়নের ফলে দেশীয় আমদানিকারকদের সুবিধা পুরোপুরি নাও পেতে পারেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি নতুন সম্ভাবনার দ্বার খুলবে, নাকি বিশ্ব রাজনীতির প্রভাবে নতুন সংকটের মুখোমুখি হবে তা এখনই বলা মুশকিল। তবে এই কথা নিশ্চিত, এই লড়াইয়ে টিকে থাকতে হলে সঠিক নীতি ও কৌশল নিতে হবে সরকারকে। নসীন তাসনিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।